যে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে কিন্তু এসএমএস সকলেরই পাঠায়। এখন আপনারটা হয়তো বা স্প্যাম হয়ে গেছে, তারা পাঠাইছে ঠিকই, কিন্তু অনেক সময় আছে এসএমএস আসে না। কিন্তু আপনি অনলাইনে যখন ট্র্যাকিং করবেন দেখবেন আপনারটা ঠিকঠাক মতো ট্র্যাকিং দেখাইতেছে। সো ওইখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে এবং আপনি ভিসার জন্য অপেক্ষা করতেছেন। তো মোটামুটি আকারে বুঝছেন। আর যদি তাও না বুঝে থাকেন আমাকে ফেসবুকে একটা নক দিবেন। 8 নম্বর একটা কমেন্ট, উল্লাসটা পাইছি বাট রিয়াল কিনা ভাইয়া বুঝতে পারতেছি না, কি করব কাইন্ডলি একটু বলবেন। নুল্লাস্তা পাইছে একটা ভাই, কিন্তু রিয়াল কিনা সে চেক করতে পারতেছে না। আচ্ছা, এটা চেক করার সিস্টেমও কিন্তু বাংলাদেশে নাই, এটা জাস্ট চেক করবে এম্বাসি। এম্বাসির একটা আইডি আছে, ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে আপনার যখন নুল্লাস্তার একটা প্রোটোকল নাম্বার থাকে, ওই প্রোটোকল নাম্বারটা তাদের ওয়েবসাইটের ভিতরে সার্চ দিলেই কিন্তু আপনার সকল মানে মালিকের যে নুল্লাস্তার যে যেখান থেকে উঠানো হয়েছে সকল ডকুমেন্ট কিন্তু হাজির হয়ে যায়। তো ওই ডকুমেন্টগুলো বিবেচনা কইরা সবকিছু যাচাইকরণ কইরা মালিকের সাথে কন্ট্যাক্ট কইরা পরবর্তীতে এম্বাসি আপনার ওই ডকুমেন্টের উপরে বা পাসপোর্টের উপরে ভিসাটা লাগায়। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন নুল্লাস্তাটা পাইছেন এটা আপনার ডিপেন্ড করতেছে আপনি কোন মালিক অথবা কোন দালাল বা কোন মাধ্যম দিয়ে আপনি অ্যাপ্লাইটা করাইছেন তার উপরে। সে হইতে পারে ফেক একটা দালাল, তো এখন সে ফেক ডকুমেন্ট দিতেই পারে, এই ফেক ডকুমেন্ট জমা করে তার ভিসা লাগবে না। অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট জমা করবেন। যদি আপনার মালিকের ওপরে বা মাধ্যমের উপরে বিশ্বাসী না থাকে তাহলে আপনি নুল্লাস্তা উঠাইছেন কেন? আর এটা চেক করার মতো কোনো ওয়ে কিন্তু বাংলাদেশে নাই। যারা চেক করে এগুলো একদমই ভুয়া। আপনার জাস্ট নামটাম ঠিক আছে কিনা, ডেট মেট সব ঠিক আছে কিনা এগুলা চেক করে আপনাকে দিয়ে দিবে। তো পরবর্তীতে যখন আপনার ভিসা হয়ে যাবে তখন বলবেন দেখছেন, বলবে যে দেখছেন আমি চেক করে দিছি আপনার ভিসাটা হয়ে গেছে। তো এগুলা কিন্তু পুরা ফকাস, শুধু শুধু এগুলা চেক করে আপনি মারাটা খায়েন না। আচ্ছা, 9 নম্বর একটা কমেন্ট আসছে, ভাই এয়ারপোর্টে মানুষ এন্ড ভিসার ভিডিও দেন। আচ্ছা, এখানে হয়তোবা সে বলতে চাইতেছে ভিএফএস গ্লোবালের, এখানে এয়ারপোর্ট লেখা ফেলছে। ভিএফএস গ্লোবালের আপডেট আমরা আজকে সর্বশেষ যে কালেকশন আপডেটটা আমরা একটু পরে আপলোড করে দিব, সেটা নিয়ে টেনশন করতে হবে না, একটু অপেক্ষা করেন, আপনারা ভিডিওগুলো পাওয়া যাবেন। 9 নম্বর কমেন্টটা গেল। 10 নম্বর একটা কমেন্ট আসছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট, যারা ফেক দালালের মাধ্যমে অ্যাপ্লাইগুলো করবেন তাদেরকে নিয়ে। এখানে ইসলাম ভাই লিখছে, আমার তো কসেনজরা থেকে 3 এপ্রিল 2026 এগ্রিকালচার আবেদন করা হয়েছে, এটা কি সঠিক? আচ্ছা, যেহেতু জানুয়ারি মাসের 12 তারিখে একটা ক্লিক ডে ছিল, সেই ক্লিক ডে ছাড়া এই ফ্লোসির আন্ডারে যারা জমা দিবেন সেক্ষেত্রে আর জমা দেওয়ার কোনো মাধ্যম নাই বা কোনো ওয়ে নাই, কোনো ওয়েবসাইট নাই। সো জানুয়ারি মাসের 12 তারিখে যেই দিন ক্লিকটা করছে সেই দিনই কিন্তু সবকিছু ফিল আপ হয়ে গেছে। পরবর্তীতে আরো কয়েকটা কোটা রাখা হয়েছিল যেগুলো পরবর্তীতে ওই মাধ্যম দিয়ে করায়া শেষ হয়ে গেছে। এখন আপনি বলতেছেন যে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, এপ্রিল মাসের কত 3 এপ্রিল 2026 সালে এগ্রিকালচার আবেদন করছে, এটা কি সঠিক কিনা, এটা কি হবে কিনা বা এটা নুল্লাস্তা উঠবে কিনা? এটা 100% ভুয়া ভকাস, আপনাকে টুপি পরাই দিছে এক কথায়। এটা কিন্তু নুল্লাস্তা উঠবে না, কখনই উঠবে না। আন্ডার মানে ফ্লোসির আন্ডারে যেগুলো ছিল ওইগুলা ফিল আপ হয়ে গেছে, আর ওইগুলাই শুধুমাত্র নুল্লাস্তাগুলো উঠবে। তো আপনি যার মাধ্যমে জমাটা করছেন তার কানের নিচে একটা মাইরা ওই টাকাগুলো আদায় করবেন এবং পাসপোর্টটা ব্যাক নিয়ে আসবেন। ওকে। 11 নম্বর একটা কমেন্ট আসছে, হোটেল অ্যান্ড ট্যুরিজম কোন শহরের কোটা কত? হোটেল অ্যান্ড ট্যুরিজম, আচ্ছা হোটেল অ্যান্ড ট্যুরিজম এখানে আপনার হয়তোবা বুঝতে ভুল হইতেছে। ট্যুরিজম বলতে আপনার ওই ট্যুরিস্ট ভিসাগুলাই বোঝানো হয়েছে, যারা ট্যুরিস্টে যায় এগুলা কিন্তু ট্যুরিস্ট ভিসা, কোনো কোটা ফোটার ভিতরে না। আর হোটেল বলতে আপনি বোঝাইছেন হয়তোবা হোটেলে যারা জব নিয়ে যাবে সেগুলা ওই স্পন্সর ভিসার আন্ডারে থাকতে পারে, ওই হোটেলের আন্ডারে যারা কাজ করবে তারা ওই স্পন্সর ভিসায় যাবে। এখন বিষয়টা হচ্ছে স্পন্সর ভিসার কোটায় কোন শহরের কতগুলা, এগুলা জানতে হলে অবশ্যই আপনাকে লিস্টটা চেক করতে হবে। আমি তার ভিডিওতে এত কিছু আপনাকে বলে বোঝাইতে পারবো না, আপনি লিস্টটা চেক করে নেবেন। লিস্ট যদি না পান কোথাও আমাকে ফেসবুকে একটা নক করবেন। 12 নম্বর একটা কমেন্ট আসছে, আমি ফ্যামিলি ভিসা, তন্ময় ইসলাম তুর্য, আমি ফ্যামিলি ভিসা 7/1/26 জমা দিছি, এখনো এসএমএস আসছে না, কতদিন লাগতে পারে? দেখেন, যারা ফ্যামিলি ভিসা জমা করছেন 23-24 সালের এখনো পর্যন্ত ফ্যামিলি ভিসা টুকটাক দিতেছে অল্প অল্প। এখন আপনি 26 সালের প্রথম মাসেই জমা করে আপনি ভিসার পায়া ফেলবেন, এটা তো হবে না, এটা তো কোনো মতেই কাম্য নয়। সো আপনি অবশ্যই অপেক্ষা করবেন।
6 মাস না গেলে কিছুই বলা যাইতেছে না, এগুলা নিয়ে একটু অপেক্ষা করবেন। 13 নম্বর একটা কমেন্ট, বাড়ি সিটি কোটা কত প্লিজ জানাবেন। প্লিজ এগুলা কোটা নিয়ে প্রশ্ন করবেন না, প্রশ্ন থাকলেও অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট, এই পাসপোর্টটা কিন্তু গতকাল আজকে কিন্তু এসএমএস গুলো আসছে, এটা পাসপোর্ট সাবমিট করার কথা বলতেছি। এই ভাইটা লিখছে, ভাই এখানে বলতেছে আমি একবার এক্সপেরিমেন্ট সার্টিফিকেট সহ পাসপোর্ট সাবমিট করেছিলাম, রিটার্ন পাসপোর্ট আমার, মানে পরবর্তীতে তাকে আবার পাসপোর্টের রিটার্ন দেয়, এখন আবার ডাক পড়ছে, প্রশ্ন হচ্ছে এখন কি আমার আবার এক্সপেরিমেন্ট সার্টিফিকেট দিতে হবে না, যেহেতু আপনার রিকোয়েস্ট করতেছে, এখানে বলতেছে দেখেন এখানে নিচে একটু দেখাই, দেখেন ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইউ আর কাইন্ডলি রিকোয়েস্ট টু সাবমিট ইউর অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট, এখানে বলতেছে আপনার জাস্ট অরিজিনাল ভ্যালিড পাসপোর্টটা সাবমিট করার কথা, আপনাকে কোনো প্রকার ওই যে কি বললেন এক্সপেরিমেন্ট সার্টিফিকেট এগুলা কিন্তু আর প্রদান করতে হবে না, এগুলা কিন্তু যারা চেক মেক কইরাই আগে যেটা দিছেন সেটা চেক কইরাই কিন্তু আপনাকে পাসপোর্টটা সাবমিট করার কথা বলছে। তো এগুলা নিয়ে আপনি যদি বিস্তারিতভাবে কিছু জানতে চান আমাকে অবশ্যই ফেসবুকে একটা নক দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।